হ্যান্সেল ও গ্রেটেল। এক বৃদ্ধা দরজা খুলে আশ্চর্য রকমের দয়ালু হাসি দিল। তিনি ক্ষুধার্ত শিশুদের ঘরে আমন্ত্রণ জানালেন এবং তাদের উষ্ণ বিছানা ও মিষ্টি খাবার দিলেন। কিন্তু তার দয়া ছিল কেবল একটি ছদ্মবেশ, কারণ তিনি ছিলেন এক দুষ্ট জাদুকরী। শীঘ্রই তিনি হ্যান্সেলকে একটি খাঁচায় বন্দী করলেন এবং গ্রেটেলকে তার সেবা করতে বাধ্য করলেন। প্রতিদিন জাদুকরী খাঁচার কাছে এসে হ্যান্সেলকে আঙুল বাড়াতে বলত, যাতে সে বুঝতে পারে সে খাওয়ার জন্য যথেষ্ট মোটা হয়েছে কি না। কিন্তু বুদ্ধিমান হ্যান্সেল সবসময় একটি চিকন মুরগির হাড় বাড়িয়ে দিত, আর দুর্বল চোখের জাদুকরী গজগজ করত যে ছেলেটি এখনও খুবই রোগা। শেষে অধৈর্য জাদুকরী সিদ্ধান্ত নিল যে সে তাকে যেভাবেই হোক রান্না করবে এবং গ্রেটেলকে বড় চুলা গরম করতে বলল। গ্রেটেল না বোঝার ভান করে জাদুকরীকে দেখাতে বলল, আর বৃদ্ধা যখন সামনে ঝুঁকল তখন সে জোরে ঠেলে দিয়ে চুলার দরজা শক্ত করে বন্ধ করে দিল। হ্যান্সেল খাঁচা থেকে মুক্ত হল, আর শিশুরা আনন্দ আর স্বস্তিতে একে অপরকে জড়িয়ে ধরল। জাদুকরীর ঘরের ভেতরে তারা রত্ন ও সোনায় ভরা সিন্দুক খুঁজে পেল। শিশুরা তাদের পকেট ঝলমলে ধনরত্নে ভরে ফেলল। তারপর তারা দ্রুত সেই ভয়ঙ্কর ঘর থেকে দূরে বনের গভীর থেকে পালিয়ে গেল। একটি কোমল হাসির সাহায্যে প্রশস্ত নদী পার হয়ে হ্যান্সেল ও গ্রেটেল বনের মধ্যে হাঁটতে থাকল, যতক্ষণ না গাছগুলো ধীরে ধীরে পরিচিত মনে হতে লাগল। শীঘ্রই তারা বনের ধারে শান্তভাবে দাঁড়িয়ে থাকা তাদের বাবার ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। তাদের বাবা আনন্দের অশ্রু নিয়ে দৌড়ে এলেন এবং শিশুদের শক্ত করে জড়িয়ে ধরলেন। বললেন যে তাদের নিষ্ঠুর সৎমা তাদের অনুপস্থিতিতে মারা গেছে। জাদুকরীর ঘর থেকে আনা রত্নের কারণে সেই পরিবার আর কখনো অনাহারে থাকেনি এবং শান্তি ও সুখে